আসলে আমাদের আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম সাহেব আমরা গণমানুষের নেতা যাকে বলে আমরা আখ্যায়িত করি এবং তিনি তার বাসায় যাইতে মানে কোনো বাধা লাগে না এবং তার বেডরুমের মধ্যে জনগণ চলে যায় এবং সে নির্দ্বিধায় জনগণের সাথে সে মেশে। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। আমাদের এলাকার মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে। আমরা বলেছি যে শুধু আমাদের এলাকা নয়, গোটা বাংলাদেশকে আজকে আমাদের নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী এবং মানুষের চাহিদা অনুযায়ী আজকে গোটা বাংলাদেশকে আমাদেরকে বিনির্মাণ করতে হবে নতুন করে। যে ক্ষতি আমাদের দীর্ঘদিন হয়েছে সমাজের মানুষের চেতনা এবং মননে, তা পুনর্গঠন করা আজকে আমাদের জন্য খুব জরুরি। সুতরাং আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সমস্ত মানুষকে চেতনাগতভাবে মনোগতভাবে আমরা আজকে গড়ে তুলতে চাই। সেই দায়িত্ব নিয়েই আজকে আমরা এখানে শপথ নিয়েছি। আমরা আশা করি গোটা বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই জায়গায় আমরা বাংলাদেশকে নিয়ে যেতে সক্ষম হব ইনশাআল্লাহ। মানে এই অনুভূতি বলার ভাষা নেই। আমাদের পদ্মাপাড়ের সমস্ত মানুষের একটি স্বপ্ন ছিল যে জনাব আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম সাহেব একটি মন্ত্রিত্ব লাভ করবেন এবং পদ্মাপাড়ের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করবেন। আজকে সেই স্বপ্ন কিছুটা হলেও আমরা স্বপ্ন পূরণ হয়েছে। ইনশাল্লাহ আগামীতে আমরা মনে করি জনাব তারেক রহমান আরো একটি ভালো একটা জায়গা তৈরি করে দেবে, যেখানে সে দেশের জন্য এবং পদ্মাপাড়ের মানুষের জন্য সে কাজ করতে পারবে। আসলে আমাদের আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম সাহেব আমরা গণমানুষের নেতা যাকে বলে আমরা আখ্যায়িত করি এবং তিনি তার বাসায় যাইতে কোনো বাধা লাগে না এবং তার বেডরুমের মধ্যে জনগণ চলে যায় এবং সে নির্দ্বিধায় জনগণের সাথে সে মেশে এবং তার যে মন মানসিকতা, যে মহত্বের পরিচয়, পদ্মাপাড়ের মানুষ তাকে নিরলস ভালোবাসে। সেই কারণেই আজকে বিজয় লাভ করেছে সে।